আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান। নরসিংদীতে মাদক সেবনকালে পুলিশ কনস্টেবল সহ 4 জন আটক। পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে প্রশাসন। ভৈরবে অস্ত্রের মুখে 2 মাদ্রাসা ছাত্রকে অপহরণের অভিযোগ। ফের কারাগারে মজি পরদেশি। সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলা। বাংলাদেশের ধাক্কায় দলের পরিবর্তন। রেনশোকে ফেরালো অস্ট্রেলিয়া। এবার সিটিলেব বিস্তারিত সংবাদ। সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে সকাল থেকে খবর ছড়িয়ে পড়ে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। নরসিংদীর বেলাবতে মাদক সেবনের সময় পুলিশের এক কনস্টেবল সহ 4 জনকে হাতে নাতে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সোমবার রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়ার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাকে নগদ অর্থ, ডিউটিন সহ আরও সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আজ সকালে উপজেলার সুখিয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রূপম দাস। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের নূরে মদিনা ইব্রাহিমা মাদ্রাসার 2 শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার রাত 9:15টার দিকে নবীপুর ছনকান্দা মসজিদের পাশ থেকে তাদের অপহরণ করা হয়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বরেণ্য কণ্ঠশিল্পী মুজিব পরদেশিকে চেক ডিসঅনারের একটি পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে ফের কারাগারে পাঠানো হয়েছে। আজ ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ সাদিক আহমেদ এই আদেশ দেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার সৌদি আরবের গুরুত্বপূর্ণ জাজান তেল শোধনাগারে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। আজ হুতিদের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সাবা জানায়, সৌদি আরামকোর মালিকানাধীন জাজান শোধনাগারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। খবর সিএনএনের। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বাংলাদেশের কাছে প্রথম টেস্টে অপ্রত্যাশিত হারের পর দ্বিতীয় টেস্টের দলে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। জেক ওয়েদারালকে বাদ দিয়ে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটার ম্যাথিউ রেনশোকে। উত্তর কুইন্সল্যান্ডের ম্যাকে শনিবার শুরু হবে 2 ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।